শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে 6:53 আর দেখুন বাইরে কত মেঘলা মেঘলা, মেঘলা না কুয়াশা ওয়েদার। দেখুন বাইরে কত কুয়াশা হয়েছে। আর আমি সেই 5:15 উঠেছি, তখন কিন্তু এত কুয়াশা ছিল না। আস্তে আস্তে যেন কুয়াশাটা বেড়েছে। আর শোনা গেছে স্কুলে। আর আজকাল আমি আবারও দেয়া শুরু করেছি, এই যে এখানে গোবর দিয়ে লেপে না সেটা। আর ভীষণ ঠান্ডা হাওয়া হচ্ছে। সোনাকে এর মধ্যে স্কুলে পাঠালাম, কেননা অনেক দিন স্কুল কামাই গেছে। আর এদিকে বাবু ঘুমোচ্ছে। আর ওর পাপা যেহেতু গিয়েছে দিতে, সেই জন্য আমার এদিকে অনেকটা কাজ আগিয়ে নিচ্ছি। তো রান্না বান্নাও করেছি কিছুটা, চলুন দেখিয়ে দিই। সকাল সকাল রান্না হয়ে গেছে আলু বেগুন বড়ি দিয়ে একটা রসা, এই যে। আর করেছি ডাল, এখানে মুসুরির ডাল সবে নামিয়েছি। আর একটু ধীরে সুস্থেই করছি, যেহেতু ওর পাপা যেহেতু স্কুলে দিতে যাচ্ছে। ওদিকে তো অনেকটা রান্না হয়ে গেছে, সুকান্ত খাবারটা নিয়ে যেতে পারবে। আর ও বাড়ি এলে মুখ হাত পা ধুয়ে বসবে, তখন ওকে জল চা বিস্কুট দেব। তো তার আগে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কেননা সুকান্ত এসে আবার যদি এই ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢোকে তাহলে আবার ঘুমিয়ে পড়বে, আবার দেরিও হয়ে যাবে। অ্যাকচুয়ালি শয় না, তবুও আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ফেলার চেষ্টা করি, নইলে অনেকটা বেলা হয়ে যায়। আর এদিকে বাবু শুয়ে রয়েছে, বাবুকে এখানে ডাকছিলাম যে উঠে পড়ার জন্য। 7টা বেজে আসলো, কারণ ওর তো এখনও স্কুল শুরুই করতে পারিনি, সেই জন্য। তো বাবু উঠে পড়েছে। আর বাবুকে এক ডাকেই ডাকলেই উঠে পড়ে, এক ডাকেই ও উঠে পড়ে। তো ওকে ডেকে দিলাম, ও ব্রাশ করবে। তো তার আগে সোয়েটার জামা কাপড় পরে নিচ্ছে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি যখন উঠেছিলাম তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না, আস্তে আস্তে যেন কুয়াশাটা বেড়ে গেছে। তো যাই হোক, সোনারও না পরে স্কুলে গিয়ে ঠান্ডা লেগে গেছিলো। সাইকেলে যেহেতু সামনে বসে, আর পুরো হাওয়াটা চোখে মুখে লেগেছে। যেহেতু টুপি পরেছিল, কানটা ঢাকা ছিল, আর এই যে হনুমান টুপিগুলো হয় না, ওটা দিয়ে মুখটাও একটু ঢেকে নিয়েছিল। কিন্তু ছোটো মানুষ তো অতটা বুঝতে পারিনি, ভালো করে হয়তো ঢাকেনি নাক মুখটা। রাস্তায় গিয়ে বললো খুলে গিয়েছিল। তো সেই জন্য ওর না ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে আবারও জল পড়ছে। তো কিছু করার নেই, এখন স্কুল একদমই কামাই করা যাবে না। সবে সবে ভর্তি হয়েছে। আর কদিন আমরা বাড়িতেও ছিলাম না, 4-5 দিন মতো। মামার বাড়ি গিয়েছিলাম, আগের ভিডিওতে বললাম। তো আজ হচ্ছে শুক্রবার, আর এটা গত শুক্রবারের ভিডিও। আর ভিডিও আপলোড করতে আমার দেরি হচ্ছে একটু। এই শুক্রবার গেল, তার আগের শুক্রবারের ভিডিও এটা। তো যাই হোক, ভিডিও আমি তো অনেক দিন দিতে পারিনি, এই জন্য লেট হচ্ছে। তো এদিকে দেখুন সুকান্তও চলে এসেছে। আর ওকে একটু ছোলা দিয়েছি আর একটু জল দিয়েছি খেতে। আমি সমস্ত ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এখন হাত মুখটা ধুয়ে এখন আমি একটু উষ্ণ গরম জল খাবো। আর আমি এখন কি করি বলুন তো, যতটা পারি নিজের মতো করে গুছিয়ে কাজগুলো সেরে ফেলার চেষ্টা করি। কেননা ওই যে সকালবেলায় উঠে এই কাজটা করতেই হবে বা এটা আগে করতেই হবে এমনটা না। আমার সংসারের কাজকর্ম যতটুকু আমার মধ্যে হয় ততটুকুই করার চেষ্টা করি। কেননা ওই হুটোপাটা করে এক কাজ করব আর এক কাজ করতে গিয়ে গণ্ডগোল বেঁধে যাবে, সেটা আমি করি না। কেননা এটা কখনোই আমি করি না। যতটা পারি গুছিয়ে করার চেষ্টাই করি। তো সকালবেলায় উঠে আগে যেমন ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে উঠান ঝাড় দিতাম, এখন কিন্তু সেটা করি না। কেননা সোনা স্কুলে যায়, আর ঘুম থেকে উঠে আমাকে ভাতটা বসিয়ে দিতে হয়। তো ভাবি যে একবারে রান্নাটাও হয়ে যাবে, আর আমি যদি ওই সমস্ত কাজ করতে যাই তাহলে অনেকটা দেরিও হয়ে যাবে। তো ঘুম থেকে উঠে এই যে বড় ঘরের সামনেটা রয়েছে, এই সামনেটা দিয়ে একটুখানি ঝাঁটিয়ে দিয়ে আমি উঠানটা ঝাড় দিয়ে নিই। তারপরে উঠান ঝাড় দিয়ে একটু গোবর দিয়ে লেপে চারিদিকে একটু গোবর জল ছিটা দেওয়া হয়। কেননা এটা আগে খুব করতাম বলতে আমার বাবার বাড়িতে এগুলো ছিল না, কিন্তু শ্বশুরবাড়িতে শাশুড়ি মাকে দেখতাম যে প্রতিদিন সকালবেলায় গোবর জল ছেটানো চারিদিকে সারা বাড়িতে। তো সেটা খুব সকালের দিকে, এখন যেমন আমি 5:30টার দিকে দিই এরকম সময়ে। আর আমার শাশুড়ি মা আগাগোড়াই খুবই সকালে ঘুম থেকে ওঠে, ওই 4টে, 4:30, 5টার মধ্যেই উঠে পড়ে, এখনও তাই। তো সেই জন্য আমিও এখন দিই। আর আমিও আগে দিতাম, কিন্তু মাঝে দিয়ে দেওয়া হচ্ছিল না, যেহেতু এত সকালে উঠছিলাম না।
আর প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে আমার বেশ ভালো লাগে। ঘুম থেকে উঠেই ওই যে বাইরের কাজকর্ম সেরে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা হয়ে গেলেই সুকান্ত কাজে যাওয়ার আগে আমি সমস্ত ঘরগুলো ঝাঁটপাট দিয়ে নিই, পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে, শুধু চিকেন রান্না করব আজকে, সেটাই নিয়ে আসতে যাব। কেননা অত সকালে তো দোকান খোলে না, সেই জন্য সুকান্ত বাড়ি চলে এসেছে। গরমকাল হলে আবার খুলে যাবে, শীতকাল যেহেতু একটু দেরি করেই খোলে। তো এই যে আমি সোনাকে এখন আনতে যাব, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। এখন 9টা প্রায় বাজতে চায়, এখনও বাইরেটা কুয়াশায় ভর্তি। তো সেই জন্য আমি এখন পুরো একদম মুখটুক ঢেকে নিয়েছি, কেননা গাড়ি চালানোর সময় না ভীষণ ঠান্ডা লাগবে। তো সেই জন্য ভালো করে মুখটুক ঢেকে নিয়েছি। আর সোনার আর একটা সোয়েটারও নিয়ে যাব, ওর পাপা সকালে পরিয়ে নিয়ে গেছিলো জ্যাকেটটা। স্কুলের তো সোয়েটার থাকেই, তবুও জ্যাকেটটা পরিয়ে নিয়ে যাওয়া হয়, কেননা হাওয়া লাগে না। ও যেহেতু সকালে সাইকেলে যায়, সামনে বসে, হাওয়া লাগে। আর আসার সময় তো আমার পিছনে বসবে। সোনাকে তো স্কুল থেকে নিয়ে এসেছি, জামা কাপড়ও ছাড়িয়ে দিয়েছি। আর বাইরে এই যে পাটিটা পাতা হয়েছে, এখানে ওরা বসবে। আর আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি, একদমই বাজার ছিল না। আর আমরা যেহেতু মামার বাড়ি গেছিলাম, আমরা এসেছি সোমবারে, আর মঙ্গলবারের দিন আবার পিকনিক ছিল, মঙ্গলবারে পিকনিকে গেছিলাম। আর বুধবারের দিন স্কুলেও যাইনি, কোথাও যাইনি, তো বাড়িতেই ছিলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবারের দিনও ওই এদিক ওদিক করেই চালিয়ে নিয়েছি। শুক্রবারের দিন আমি মানে বাজার করে নিয়ে আসলাম। এখানে চিকেনটা একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি, ওই যে নোংরাগুলো থাকে সেগুলো একদম বেরিয়ে যাবে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু গরম মশলা এখানে রেখেছি গোটা। আর এখানে একটুখানি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, যা যা লাগবে, একটু চারমগজও দিয়েছি। তো এখন পেস্ট করে নেবো। আর আজকে উনানে রান্না করব, কেননা গ্যাস বেশি নেই, 1 মাস প্রায় হয়েই গেল, তো সেই জন্য। আর বাজার থেকে আসার সময় কিছুটা পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম, সেটা এখন বাবু আর সোনাকে কেটে দিলাম, আর ওদেরকে না খাইয়ে দিয়েছি। আর খাইয়ে দেওয়ার পরই আমি পেয়ারাটা দিলাম, বায়না করছিল খুব। তো এখন ওদেরকে দিলাম, ওরা একটু পড়তে বসবে বলতে সকালবেলায় তো পড়া হয় না, আর বাবু একা একা কতক্ষণ পড়বে। তো সেই জন্য আমি বলেছি যতটুকু কাজ হাতের লেখা থাকবে সেগুলো সেরে নেবা। তো ওরা এখন ওইগুলোই সারছে। তারপরে আমি স্নান করে পুজো টুজো দিয়ে ওদেরকে একবারে যেটুকু পড়া বাকি থাকবে আমি মুখস্থ করিয়ে দেবো। তো সেই জন্য ভাবলাম যে আমি এদিকে চিকেনটা করছি, ওরা ওদিকে বসে পড়ে নিই। আর আজকে একটু ঠান্ডা পড়েছে বলতে ওই একদিন ঠান্ডা কম হচ্ছে, একদিন ঠান্ডা বেশি হচ্ছে, এরকমের জন্য না প্রত্যেকের শরীরটা এখন খারাপ হচ্ছে। আর সোনারও হট করে ঠান্ডাটা লেগে গেছে, তো ওকেও গরম জল করিয়ে মানে স্নান করিয়ে দেবো গরম জল করে। আর শীতকালে এমনিও গরম জল করেই স্নান করিয়ে দিই। আমার আবার গরম জলে একদমই ভালো লাগে না স্নান করতে, কেননা অল্প জলে তো স্নান হয় না, সেই জন্য। তো দেখুন এখানে চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, আর মশলাটা আগেই কষিয়ে নিয়েছি। এটা আমার কাছে সবথেকে সহজ রান্না মনে হয়, কেননা চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি। আর একটু ভিনিগার দিয়ে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে দেখবেন চিকেনটা একদম নরম হয়ে যায়, তো বেশিক্ষণ আর রাখিনি। আর তার আগে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পর চিকেনটা দেওয়ার পর একটু কষাবো। আর আজকে না চিকেনটা ভিনিগার দিয়েছি, আর চিকেনটা একদম সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে তাড়াতাড়ি। তো ভাবলাম কি যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর একদম কাঁচা লঙ্কার যে লাল লাল লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করেছি। তো বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটি থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা এখন দুপুরের খাবার খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো টাটা।